সম্মানিত সুধী, আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় এমপি সাহেব, শিবিরের আসন সুরক্ষায় স্বাগত, 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 সুরক্ষায় স্বাগত। সম্মানিত শিবির, আপনারা আমাদেরকে বলছেন আমাদের এমপি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনি সবাইকে অনুরোধ করবো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহরম উপলক্ষে আয়োজিত এই মাজারে উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোহন, উপস্থিত আছেন আমাদের স্থানীয় সকল নেতৃবৃন্দ। আমি সবার নাম বললাম না, সবার নাম বলা হয়ে গেছে, বারবার বললে খারাপ দেখা যায়। এবং উপস্থিত আছেন মা বোনেরা এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে গত বছর আমরা এখানে এসেছিলাম, তখন আমরা ক্ষমতায় আসিনি, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে আমরা এসেছি, আসলে আগে আমরা যখন আসছিলাম আপনারা যেরকম সম্মান করছেন এখন কিন্তু সেরকম সম্মানই করছেন। পার্থক্য শুধু একটাই, মাঝখানে ভর্তি এমপি বানাইছেন, ঠিক না? এমন না যে এখন বেশি সম্মান করতেছেন, সম্মান একই, মানুষ তো একই, আপনারা একই আছেন, তাই না? সাহাবুদ্দি আছে, ওই সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি আছে, ঠিক না? আর আপনারাও ঠিক ওই আগের থেকে আছে, তাই না? আমরা আসলে পরিবর্তন চাই না, পরিবর্তন চাই এলাকার, পরিবর্তন চাই মানুষের মানসিকতা, পরিবর্তন চাই সমাজের, চাই মাদক মুক্ত সমাজ, চাই সুন্দর পরিবেশ, চাই সন্তানদেরকে মানুষ করার জন্য আমরা এমন একটা পরিবেশ তৈরি করি যে পরিবেশে আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকবো, কোথাও কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব। আমরা মানুষ, এই মানুষ হিসাবে আমরা কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। কাজে এই দুনিয়াতে যতদিন থাকবো ততদিন প্রত্যেকে আমরা আল্লাহর ইবাদত করব, সৎভাবে থাকবো, ইসলামের নিয়ম নীতি পালন করে যাব এবং আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করবো, এটা আমাদের উদ্দেশ্য এবং আদর্শ। আপনারা দেখছেন আমরা সংসদে কথা বলছি, এলাকার জন্য কথা বলছি, আপনাদের জন্য কথা বলছি, সারা বাংলাদেশের মানুষের জন্য কথা বলছি, রায়পুরের মানুষের কথা সবার আগে বলছি। আজকে যে রাস্তাটা আছে, রাস্তাটা আমি গতবারে বলে গেছিলাম করবো, কিন্তু আমরা ক্ষমতা না আসে করতে পারবো না, যেহেতু ক্ষমতা এসেছি এই রাস্তা হয়ে যাবে এবং স্কুলের সমস্যা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আর মাদারের জন্য আমরা আলাদা একটা বরাদ্দ দেবো ইনশাল্লাহ, যাতে মাদারটা সুন্দরভাবে করতে পারে, ঠিক আছে? আমি সকল ধর্মের মানুষকে বলবো, সবাই যার যার ধর্মের কাজ করবে। প্রত্যেকটা ধর্মের অনেক ধরনের পথ আছে, কেউ মারফতি, কে হকিকত, কে শরীয়ত, বিভিন্ন লাইনে চলে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি। আমার কথা হলো আমরা রাজনীতি করি, আমরা মনে করি সবাই আমরা এক আল্লাহর ভক্ত, এক আল্লাহর সৃষ্টি। সবার আগে মানুষ, তার উপরে নেই। সব ধর্মের মানুষের জন্য মানুষ সত্য পৃথিবীতে, তার উপরে নেই, সততার উপর কোনো কিছু নেই। সেই সততার উপর ভিত্তি করেই যদি প্রত্যেকটা ধর্ম
সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় কোনো ধর্মের মধ্যেই এই মানে কি মারামারি কাটাকাটি এগুলো থাকে না, সবাই সবার সাথে মিলেমিশে থাকে। আজকে আমরা যেভাবে দেখছি সমাজে যেভাবে মাদক ছড়িয়ে যাচ্ছে, সে মাদক নির্মূলের জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আপনার সন্তানদেরকে মানুষ করতে হবে, সন্তান যাতে কোনো মাদক সেবীর সাথে না মিশে, এটা খেয়াল রাখতে হবে। আর যেসব মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসে তাদেরকে পুলিশের কাছে ধরে দিতে হবে। আমি এই ব্যাপারগুলো নিয়ে সবসময় সোচ্চার আছি, আপনারা সজাগ থাকবেন। কারণ সবকিছু উন্নত করা যাবে, কিন্তু মাদক আসক্ত হলে তাকে ফিরিয়ে আনা যায় না, অনেক কষ্ট। একজন মাদক আসক্ত সন্তান যখন একজন মাকে মারধর করে, আমাদের কাছে খুব খারাপ লাগে। কাজী মাদক আসক্ত হলে সেই মানুষটাকে ভালো পথে আনা যায় না, খুব কষ্ট, তা সে সমাজেও কষ্ট দেয়। এইদিকে খেয়াল রাখবেন আপনারা। আর মুহররমের এই তাৎপর্য বহন করে আমরা আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের ভক্তি এবং শ্রদ্ধা বাড়িয়ে দেই, এবং হোসেন এবং হাসানের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে যাক। আমরা চাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরি যারা ধর্মের জন্য জীবন দিয়ে গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আল্লাহ আমাদেরকে ব্যস্ত নসিব করেন, দোয়া করি। আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আপনাদেরই সন্তান, আপনাদের বাড়ির লোক। তবে একটা কথাই বলবো আমি আপনাদের কাছে, আমি বাখননগর, মরজাল এবং ডোকারচর তিনটা ইউনিয়ন কিন্তু আমি শিবপুর থেকে কেটে নিয়ে আসছিলাম। আপনারা জানেন যে আমরা অনেক কষ্ট করে এনেছিলাম, এবং গতবার এই তিনটা ইউনিয়ন নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। তারপর আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নেমে আন্দোলন করে শেষ পর্যন্ত তিনটা রাখতে পেরেছি। এটা সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা জিনিস মনে রাখবেন, যে দলটা বড় দল, সেই দলটা ক্ষমতা আসলে জনগণের উপকার করতে পারে। যে দলটা ছোট দল, তাকে যদি ভোট দিলেও কোনো কাম হয় না, কারণ সে তো ক্ষমতা সে কিছু করতে আসতে পারবে না, লাভ হবে না। আপনি দেখেন অনেকেই বেহেশতের টিকিট বেচছে না, এই টিকিট গুলি কি করবো কত দিকে হবে? আগামী ইলেকশনে তো আর বেহেশতের টিকিট নাই, সব শেষ হয়ে গেছে না। বেহেশতের টিকিট কিন্তু শেষ, আগামী কিন্তু বেহেশতের টিকিট দিতে পারবো না। মা বোনেরা মনে রাখেন, ঠিক আছে? যে বেহেশতের টিকিট দিচ্ছে, যদি কেউ মরে গিয়ে থাকে তাহলে কবার কাছে জিজ্ঞেস করছে, কিন্তু কি গো তুমি বেহেশতে গেছো? উত্তর দিব এমন সালাক, এমন মুনাফিক, কি বেহেশতে নেওয়া যাওয়ার যে প্রতারণা যারা করে তারা তো মুনাফিক। সেই জন্যই আপনারা এগুলো মাথায় নেন না, এগুলো কান দেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে আছি। আপনাদের অনেকের অনেক সমস্যা নিয়ে আসতেছে, রাত দিন পরিশ্রম করে এগুলো সমাধান করতেছি। কত শত শত মামলা, কত শত শত মা বোনের সমস্যা, এই আজকে সারাদিন নাহলে কত 20টা প্রবলেম মা বোনদের আসছে, সমাধান করছি একটা পর একটা। তো এই জন্যই মনে করি যে যারা আপনাদের পাশে আছে তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভরসা রাখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে আছি। মরজালা বাহান্নগর এই এক পেটেই আছি, আমরা এক মায়ের পেটেই ছিলাম, তাই না? মরজাল বাহান্নগর দূরের না, বাঁকানোর লোকজন সব মরজালকে বাজার করতো সব সময়, আবার মরজাল বাজারই ছিল সব সময় ভরসার জায়গা। তা যাই হোক, ছোটকাল থেকে আমার বাবাও এই এলাকায় ডাক্তারি করছে বেশি। তা আপনারা দোয়া করবেন, আমার মাও এই এলাকায় অনেক মেয়েদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে এবং কোরআনের আয়োজন করছে, এবং কোরআন শরীফের তর্জমা করা সব মহিলাদেরকে নিয়ে অনুষ্ঠান করছে। আপনারা অনেকেই গেছেন, আপনারা আমাদের পরিবার সঙ্গে জানেন। যাই হোক, আপনারা ভোট দিয়েছেন, নির্বাচিত করছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনও আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমি এতটুকু বলে দিতে পারি, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার নাম্বার খোলা আছে। আবার না হলে আমাদের এই যে ভাইয়েরা আছে, সব ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, যে কোনো নাম্বার নিয়ে আমার সাথে কথা বলবেন। না বললে পর আমি ধরবো ইনশাল্লাহ, কিন্তু কথা বলবো। এবং আমি বাড়িতে আসি, আমাদের জানাবেন, আপনাদের পাশে থাকবো। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এই মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমরা যাতে আপনাদের সবার সেবা করি, আপনাদের সমস্যার সমাধান করি। আপনাদের যে কোনো সমস্যা, পারিবারিক হোক, রাজনৈতিক হোক, সাংসারিক হোক, জমি সংক্রান্ত হোক, সবকিছু আপনারা যে সমাধান না পান, যদি অত্যাচারিত হন, পুলিশের অত্যাচারিত হন, যেগুলো সমাধান হোক, আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের সার্ভার থাকবো। এবং যে কোনো উসিলায়, যেমন আজকে এক উসিলায় আয়সা পড়ছি, আবার আরেকদিন আরেক উসিলায় আয়সা পড়বো, কোনদিন মুসলমানে দেয় পড়বো, মুসলমানে আয়সা বিয়ে খাওয়া দাওয়াত লয়ে যাবো, ঠিক না? তো ঠিক আছে, এইভাবে চলছে আমাদের জীবন। সবসময় আছি, আগে জীবন ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে এরকম থাকবো, আপনাদের পাশে রাখবো। আপনাদের দোয়া চাই,
আপনারা তো দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।